টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে সাদা জার্সি তুলে রাখতে চান এই অলরাউন্ডার। এদিকে সাকিবের অবসর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রিকেট ভক্তরা। পারভেজ খোকনের রিপোর্ট। দিনটা ২৬ সেপ্টেম্বর। প্রেস কনফারেন্সে বিদায়ের ঘণ্টা বাজানো সাকিব নিজের সামনে খোলা রাখছেন মোটে একখানা পথ। প্রেস কনফারেন্সে সাকিব নিজেও হয়তো জানতেন যেটা বলছেন সেটা অপ্রাসঙ্গিক, তাই অপ্রাসঙ্গিক হলেও বলে ফেলা কথাটাকে অনেকের কাছে শুনতেও হয়তো তেমনই লেগেছে। তবে চরম বাস্তবতা, ইতিহাসে সবকিছুরই ইতি আছে, সাকিবও সেটারই অংশ। ক্রিকেট এ জাতির আবেগ, আর ক্রিকেটাররা যেন হৃদয় স্পন্দনের মতো। হঠাৎই ক্রিকেট থেকে সাকিবের অবসরের বিষয়টি ভিন্নভাবেই দেখছেন ক্রিকেট সমর্থকরা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বাংলাদেশ নয়, বিশ্ব ক্রিকেটের জন্য আসলে অনেক বড় অবদান রেখেছেন। আর যদি আমরা আলাদা করে বলতে চাই, বাংলাদেশের জন্য অবশ্যই উনি একটা মূল্যবান অ্যাসেট। তো অবশ্যই খারাপ লাগছে যে উনি টেস্ট এবং টি-20 থেকে অবসরের জন্য ঘোষণা করেছেন। তো এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশ দলের জন্য একটা অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে। তাকে যে আমরা হারালাম, মানে এটা যে আমাদের ন্যাশনের জন্য কত বড় লস, এটা বাংলাদেশ ক্রিকেট আস্তে আস্তে এখন দেখতে পারবে। আমি মনে করি যে, আমি কাউকে ছোট করে বলতেছি না, বাট তার কোয়ালিফিকেশন আমাদের কাছে একটা অন্যরকম ব্যাপার ছিল। সাকিব আল হাসান অফকোর্স বাংলাদেশি হিসেবে আমাদের সারা জীবন গর্বের একটা বিষয় ছিল। তাকে আমরা সবাই অনেক রেসপেক্ট করতাম। তিনি আমাদের জন্য অনেক ধরনের অ্যাচিভমেন্টস নিয়ে এসেছে, যেটা সে না থাকলে হয়তো হতো না। এখন আজকে যখন সে বলছে যে সে রিটায়ার করছে, অফকোর্স ক্রিকেট লাভার্স হিসেবে আমাদের খারাপ লাগছে। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি যদিও তার অনেক বিতর্কিত দিক রয়েছে, তারপরেও ওনাকে বাংলাদেশ ক্রিকেট অনেক মিস করবে। আমিও অবশ্যই ওনাকে অনেক মিস করব। তবে যে যাই বলুক, ক্রিকেট ইতিহাসে সমার্থক শব্দ হয়েই থাকবে সাকিব আর রেকর্ড। পারভেজ খোকন, ২১ টেলিভিশন।